চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
যায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খুশির
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে।
আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। কাছাকাছি এলাম মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাকে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। চুপি চুপি বলবো কানে কানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী। মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী। তোমার
তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও
যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনি প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া তোমাকে আপন করে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। নমস্কার বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম একটি সুন্দর ভিউর সঙ্গে সুন্দর একটি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। একটি কুঁদলি গাছের ভিডিও, যেটা আমরা সাধারণত আমরা রান্না করে খাই সবজি হিসেবে। তো সেই গাছের কুঁদলি গাছের একটি অসাধারণ ভিউ, তার সঙ্গে
কয়েকটি বাংলা সুপারহিট বাছাই করা ছায়াছবি গান তোমরা এত সময় শুনলে। তো বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কারণ এই ইউটিউব চ্যানেলে আমি এরকম মজাদার মজাদার রোমান্টিক ভিডিও আপলোড করি, তো তোমরা সেগুলো দেখে অনেক মজা পাবে। এবং যে সকল বন্ধুরা আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী দিনগুলোতে এরকম মজার মজার ভিডিও আসবে। তো এই সমস্ত মজার মজার সুন্দর রোমান্টিক ভিডিও এবং তার সঙ্গে প্রাকৃতিক সুন্দর সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাবে। এবং নানা দিক ফুল ফল, নানা দিক প্রাকৃতিক পরিবেশের ভিউ আমি তুলে ধরবো, এবং তার মাঝে তোমরা সুন্দর সুন্দর রোমান্টিক গান তোমরা শুনতে পাবে। তো বন্ধুরা, আজ যে আমি গাছটি দেখাচ্ছি, সেই গাছটি একটি কিন্তু আমরা এখানে আমাদের সুন্দরবন এলাকায় আমরা একে কুতলি গাছ বলি। তো এই ফসলটির নাম কুতলি। এর কিছু পটলের মতো, পটলের আকারে হয়। পটলের গায়ে যেমন রেখা রেখা দাগ থাকে, এর গায়ে কোনো দাগ থাকে না, এটা একদম প্লেন হয়। এবং অনেক সময় তোমরা দেখেছো তল্লি ফল, যেগুলো বেড়াতে হয়, যেগুলো আশেপাশে গাছের উপরে হয়। সাধারণত কিছু বেড়া দেওয়া থাকলে, কাঁটা বেড়া দেওয়া থাকলে সেই সমস্ত বেড়ার উপরে লতিয়ে লতিয়ে হয়, তাদেরই মতো কিছুটা দেখতে। সেটা একটু মানে গোলগাল হয়, একটু বড় হয়, এটা একটু ছোট ছোট হয়। কিন্তু এটা কিন্তু চচ্চড়ি, মানে যারা চচ্চড়ি খেতে ভালোবাসো, তো তাদের পক্ষে কিন্তু এই কুদলিটা কিন্তু একদম উপযুক্ত। এবং এটা কিন্তু খুব সুন্দর স্বাদের তরকারিতে। সেই গাছটি, এটা আমার পিসি বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার পিসি এই মাচাতে এই গাছটি দিয়েছে। কিন্তু এই গাছটি কিন্তু আমি কুতলি গাছ দেখেছি, কিন্তু এটা কিন্তু আলাদা, এর পাতাগুলো কিন্তু আলাদা। আমি যে কুতলি গাছগুলো দেখেছি তার পাতাগুলো একটু আলাদা টাইপের, আর এই কুতলি গাছটার পাতা কিন্তু আলাদা। এটা কিন্তু চেলা চেলা পাতা দেখতে পাচ্ছ, পুরো উচ্ছে পাতা যেরকম হয় না বন্ধুরা, তো সেই উচ্ছে পাতার মতো এই পাতাটা দেখতে। তো তাই ভাবলাম এই কুতলি গাছটা কেমন ধরনের সেটা তোমাদের মাঝে তুলে ধরি। তো এটা যেহেতু আমি আলাদা রকম দেখছি, নতুন দেখছি, তাই আমি এটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমি এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি কিন্তু 10:30টার দিকে আমি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রোদ্দুর, তো এই 10:30টা নাগাদ প্রচুর রোদ্দুর উঠেছে। দেখতে পাচ্ছ মুখটুক কালো পড়ে গেছে, হ্যাঁ, প্রচণ্ড রোদ্দুর। আর মোবাইলও প্রচুর গরম হয়ে যাচ্ছে। আমি রেকর্ড করছিলাম, তো বারবার আমি রেস্ট দিয়ে দিয়ে রেকর্ড করছিলাম, কারণ এতটা রোদ্দুর, এতটা গরম। কয়েকদিন ভর দেখেছো তোমরা বৃষ্টি হয়েছে, লাগাতার 10-15 দিন বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে ওয়েদারটা চেক হচ্ছে ধীরে ধীরে, আর প্রচুর পরিমাণে গরম, অসম্ভব গরম। তো কি করব, তাই আমি রেস্ট নিয়ে নিয়ে ভিডিওটা শ্যুট করেছি এবং তোমাদেরকে এই কুতলি গাছের পুরো ভিউটা দেখালাম। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেন কেমন লাগলো। আর আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। কারণ আমি এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর গানের ভিডিও, নানা দিক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নানা দিক ফুল ফল, সবজি এবং গাছপালা, নদী নালা, সব রকম দিক দিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ভিউর মাধ্যমে, এই ভিউগুলো কিন্তু দেখতে ভালো লাগে। তো সেই সমস্ত ভিউর মাধ্যমে তোমরা এরকম সুন্দর সুন্দর গান তোমরা, যেটা তোমাদের মন প্রাণ ভরে যাবে, এবং সেই সমস্ত গানগুলো তোমরা শুনতে পাবে। তো বন্ধুরা, আমি কিন্তু চ্যানেলে ভিডিওর সঙ্গে সঙ্গে আমার সকল বন্ধুরা যারা ইউটিউবে চ্যানেল করেছো, মানে যারা চ্যানেলে ভিডিও ছাড়ছো আর কি, তো তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু আমার কাছ থেকে অনেক রকমের টিপস পাবে, যে সমস্ত ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো আমার ভিডিওগুলি অবশ্যই দেখবে, ভিডিওগুলি লাস্ট অবধি দেখবে। লাস্ট অবধি দেখলে আমি কিন্তু অনেক কিছু বলে থাকি। তো সেই সমস্ত টিপসগুলো ফলো করে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। ইউটিউবে অনেক রকম শেখার রয়েছে, যেগুলো না জানলে তোমার
ইউটিউব জার্নিতে অনেক অসুবিধা হবে, কারণ ইউটিউবের সম্পর্কে যতই জানবে ততই কিন্তু জানার শেষ নেই। নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন সমস্যা যেগুলো আমরা পড়ে যাচ্ছি পরবর্তী দিনগুলোতে, যেগুলো ছিল না, মানে আগের দিনগুলোতে যেগুলো ছিল না, বর্তমান দিনে সেই সমস্ত প্রবলেমগুলো আসছে। তো সেগুলোকে সলভ করতে হবে। তো তার জন্য কিছু কিছু জিনিসগুলো তোমাদের ফলো করতে হবে, যে জিনিসগুলো না ফলো করলে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু খুব সমস্যা দাঁড়াবে। কারণ সব কিছু জিনিসটা শিখে রাখা দরকার। ভিডিও শুধু আপলোড করলে হবে না, ভিডিও যেমন আপলোড করবে, আপলোড করার আগে কি করতে হবে এবং ভিডিওটা কিভাবে আপলোড করবে এবং কোন ক্যাটাগরি ভিডিও কিভাবে আপলোড করবে বা কিভাবে ট্যাগ টাইটেল লিখবে, নানা দিক ব্যাপার যেগুলো রয়েছে, তোমাদের যদি কোনো জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তো যেহেতু আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তো তাই বলবো যে তোমরা ধরো এই ভিডিওতে আমাকে কমেন্ট করেছো, তাহলে এই ভিডিওতে আমি তো রিপ্লাই দিতে পারবো না, কারণ এই ভিডিও দেখছো তোমরা, কমেন্ট করছো। তো পরের ভিডিও যখন আমি নিয়ে আসবো সেই সমস্ত কমেন্টগুলো আমি দেখে নিলাম যে কোন কোন বন্ধু আমাকে কমেন্ট করেছে বা কি কি জানতে চায়। তো সেগুলো আমি খাতায় নোট করে নেব। খাতায় নোট করে নেওয়ার পরে পাই টু পাই, মানে যারা যেই কমেন্ট করেছে, যেটা জানতে চায়, পাই টু পাই আমি সবগুলো কমেন্টে মানে নিয়ে আলোচনা করব। যারা যে বিষয় নিয়ে জানতে চাও, তো পরের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ ভিডিওর মাধ্যমে বললে তোমরা যতটা বুঝতে পারবে। অনেকে ভাবে যে কমেন্ট করলাম, কমেন্টের রিপ্লাই হিসেবে তো লিখে দেওয়া যায়, কিন্তু সেটা কতটুকু লিখবো, আমি তো বেশি বড় করে লিখতে পারবো না। কিন্তু ভিডিওর মাধ্যমে যখন আমি বলবো তখন কিন্তু সেটা অনেক বড় করে বলতে পারবো, ভালো করে বোঝাতে পারবো। তো তার জন্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত কথাগুলো আলোচনা করব যেগুলো তোমরা বুঝতে পারবে। ইউটিউবে এখন বর্তমান 2025 সালে দাঁড়িয়ে তোমরা ইউটিউব যদি চ্যানেল নতুন খোলো, তোমাদের কিন্তু অনেক মেহনত করতে হবে। কারণ আগে আমি যখন 2022 সালে যখন ইউটিউব জার্নি শুরু করি, তখন কিন্তু এত কিছু কড়াকড়ি রুলস ছিল না। যেমন মানে এর আগেও আরও ছিল না, মানে 2022 সালের আগে যারা করেছে তাদের আরও অনেক সরল ছিল। তো পরপর যত দিন আসছে, এগোচ্ছে, যত ক্রিয়েটারের চাপ বাড়ছে ইউটিউব প্ল্যাটফর্মে, তো তত কিন্তু রুলস কিন্তু কড়া হচ্ছে। এমনভাবে কড়া করছে যে কাজটা তোমাকে আলগাভাবে করলে হবে না, একদম বুঝে শুনে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে হবে। কারণ একটু যদি তোমরা ভুল করো বা কাজ করতে গেলে ভুল হবে, তো সে ভুল এমন ভুল করো না যাতে করে চ্যানেলটি বড় কোনো সমস্যার মধ্যে পড়ে যায়। তো তাই বলবো যে কাজ করার আগে ভাবতে হবে কিভাবে কাজ করব না করব। কারুর কাছ থেকে তো সাজেশান নিতে হবে, কারণ নতুন নতুন আপডেট আসছে, সেই সমস্ত সাজেশান আমার কাছ থেকে পেয়ে যাবে। তোমরা কমেন্টস করবে, কমেন্টসে আমি অবশ্যই উত্তর দেব। তো সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমরা কি কি বিষয় জানতে চাও। তো আমি মূলত কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আমার মনে করি যে এটা করা দরকার, এই সমস্ত আলোচনা করা দরকার, সেগুলো আমি করি। কিন্তু তোমাদের যেটা দরকার, তোমরা যেটা চাইছো, সেটা তো আমি আর বলতে পারবো না, কারণ তোমাদের মনের মধ্যে সেগুলো রয়েছে। তো সেগুলো তোমরা প্রকাশ যতক্ষণ না করছো, আমি তো সেভাবে আলোচনা করতে পারবো না। তো তাই বলবো তোমরা অবশ্যই মানে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্ত বিষয় আমি অন্য ভিডিওতেও বলেছি, তবু চাই আরও বললে, যত বলবো তোমরা হয়তো আগের ভিডিওগুলো দেখোনি, তো এই ভিডিওটা দেখছো, তাহলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই টিপসগুলো ভালো কাজে দেবে এবং তারা ভালোভাবে কাজ মানে চ্যানেলগুলো তৈরি করতে পারবে এবং সেই চ্যানেলগুলো তৈরি করে কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। তো প্রথম কথা হলো যে তোমরা অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা তো চ্যানেল তৈরি করে নিয়েছি, ধরো আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব, একদম ভাবনা চিন্তা আমাদের কন্টেন্টও ভাবা হয়ে গেছে যে আমরা কোন কন্টেন্ট নিয়ে কাজ করব এবং চ্যানেলও আমাদের সেই হিসাবে তৈরি করা হয়ে গেছে। তো এবারে আমরা ভাবছি যে আমরা
কোন দিক দিয়ে আমরা চ্যানেলটিকে মনিটাইজেশন করব। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, মানে আমাদের একটা ইনকামের চিন্তা নিয়ে এসেছি, যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব, আমরা একটা ইনকামের চিন্তা নিয়ে এসেছি। তো সেই চিন্তাটার মূল কারণ কি, যে চ্যানেলটা মনিটাইজেশন করা। মনিটাইজেশন না করতে পারলে তো ইনকাম আসবে না। তো সেটা কিভাবে খুব অল্প সময়ে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। তো প্রথমত আমি বলবো যে কন্টেন্ট তোমরা যেটা ভেবে রেখেছো, সেই কন্টেন্টটা কিন্তু এখন বর্তমান 2025 সালে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট হতে হবে। যেহেতু তোমরা নতুন শুরু করছো, হয়তো প্রথমের দিকে একটু হয়তো এলোমেলো হবে, কিন্তু যখন 1 মাস কন্টিনিউ করবে, তো সেই কন্টেন্টগুলো আরও পরপর মানে উন্নতির মুখে যাবে। কারণ প্রথমে একটু ধরো কন্টেন্ট বানাচ্ছ, একটু বেখাপা লাগবে। তো তারপরে যখন কন্টিনিউ করতে থাকবে, তোমাদের সেগুলো ইজি হয়ে যাবে। এবং তোমাদেরকে চেষ্টা করতে হবে যে সমস্ত কন্টেন্টগুলো বানাবে, সেগুলো যেন আগের থেকে, মানে আগে যেগুলো প্রথমের দিকে বানিয়েছো সেগুলো তো একটু নর্মাল হবে। তো কন্টেন্ট হয়তো ভালো, সেটাকে ফুটিয়ে বার করতে হবে। তো সেই কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট তোমরা যদি সেইভাবে মানে প্রেজেন্ট করতে পারো, সেইভাবে তৈরি করতে পারো, যে কোনো কন্টেন্ট কিন্তু ভালো, কিন্তু সেটাকে তৈরি করা, সেটাকে কোন আর্ট ভঙ্গিতে নিয়ে যাওয়া, বা সেটাকে কিভাবে তৈরি করলে ভালোভাবে প্রেজেন্ট করা যাবে, সেটা মানুষ দেখবে। কিছু কিছু সাউন্ড ইফেক্ট এমন রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ মানে আনন্দ হবে। যে সাউন্ড ইফেক্টটাও এমন কথার ভাঁজে ভাঁজে সাউন্ড ইফেক্টগুলো দিতে হবে, যাতে করে সেগুলোতে যারা কমেডি ভিডিও বানাও, তারা যদি এরকম কথার মাঝে মাঝে একটা করে সাউন্ড ইফেক্ট দাও, সেগুলো কিন্তু মানে মানুষকে আনন্দিত করবে, কারণ মজা লাগবে শুনতে। তো সেইভাবে তোমরা চাইবে যে একটু যখন এডিট করবে, তখন একটু ভাবনা চিন্তা করে, যেহেতু কন্টেন্টটা সারাদিন খাটাখাটনি করে একটা কন্টেন্ট বানিয়েছো, তো সেই কন্টেন্ট যখন এডিট করবে, সেটাকে কিন্তু একটু টাইম দেবে। সেটাকে সুন্দরভাবে টাইম দিয়ে বারবার চালিয়ে কোনখানে কোন জিনিসটা দিতে হবে, দিয়ে বানালে যে শুনতে ভালো লাগবে। যেহেতু আমরা অন্যের ভিডিও দেখছি, অন্য কারোর না ভিডিও দেখছি, কমেডি হোক বা যাই হোক, যে কোনো ভিডিও হোক, বা ও অনেক রকমের ভিডিও আছে, সেগুলো দেখছি। তাহলে আমি যে 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 ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি, আরও তো রয়েছে অলরেডি আরও এরকম ভিডিও। তো আমরা সেটাকে দেখবো যে তারা কিভাবে বানিয়েছে, তাদের থেকে আরও বেটার বানাতে হবে। তারা যেভাবে দিয়েছে তাদের থেকে আরও সুন্দরভাবে এডিট করতে হবে। তো তাহলে কি হবে, আরও সেটা হাই লেভেলে উঠে যাবে। যখন আপলোড করবে, তাদের থেকে যখন ভালো হবে, অডিয়েন্স কি চাইবে, যে অন্যান্য ভিডিও দেখেছি, এই ভিডিওটা যেন একটু আলাদা। তারা ভাববে যে ভিডিওটা যেন আলাদা, এর যেন আলাদা দম আছে। তো সেইভাবে তারা কিন্তু ওয়াচ করবে এবং চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করবে, এবং সেই ভিডিওটা দীর্ঘ সময় ধরে দেখবে। তোমরা যদি লং ভিডিও বানাও, তাহলে ওয়াচ টাইমের দিক দিয়েও অনেকটা বেনিফিট পাবে। কারণ যে ভিডিওটা লং টাইম ধরে দেখবে, সেটা লং টাইম ধরে দেখার কারণে ওয়াচ টাইমটাও বেশি আসবে, আর তোমাদের চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করবে, আর রিচও ভালো বাড়বে। কারণ ভিডিও যখন রান করতে শুরু করবে, চ্যানেলের রিচ তো অটোমেটিক হুড় করে বাড়বে। তো তার জন্য বলছি যে কন্টেন্ট বানানোটা মেন কথা নয়, মেন কথা হচ্ছে কন্টেন্টটাকে বারবার ভেরিফিকেশন করে দেখবে, ভেরিফাই করবে যে বানাচ্ছ। যখন কন্টেন্ট তো ভিডিও শ্যুট করে নিলে, তারপরে যখন এডিট করবে, তখন বারবার দেখবে যে কোথায় যেন একটু খামতি আছে, কোথায় যেন কি আছে, এরকম দেখে ভালোভাবে তোমরা ভিডিওটাকে এডিট করবে। তারপরে মেন ব্যাপার হচ্ছে গিয়ে থ্যাম্বনেল। যদি বড় ভিডিও হয়, তাহলে তো থ্যাম্বনেল তো 1 নম্বর ম্যাটার করবে। কারণ থ্যাম্বনেল যদি না ভালো হয়, কন্টেন্ট যেমন বানিয়েছো, কিন্তু মানুষ দেখবে, কিছু সময় হলে দেখবে, কিন্তু যদি না ক্লিক করে, সেটা যদি না টাচ করে সেই থ্যাম্বনেলের উপরে, তাহলে কিন্তু ভিডিও ভিউজ আসবে না। এখানে কিন্তু ইমপ্রেশন করবে। প্রথমে 10 জন পাঠালো, তারপরে 20 জন পাঠালো, এরকম পাঠাতে থাকবে, কিন্তু সেটা ক্লিক করলে সেরকমভাবেই পাঠাবে। দেখা যাবে প্রথম 10 জনকে ছাড়লো, কেউই ক্লিক করলো না, একজনই ক্লিক করলো না, 0 ইমপ্রেশন হয়ে থাকবে। আর যদি 2 জন ক্লিক করে, তাহলে ইমপ্রেশন বাড়বে। তো এইভাবে ক্লিক রেটের উপরে ভিডিও কিন্তু রান করবে, এবং ওয়াচ টাইম দুটো কিন্তু ম্যাটার করবে। তোমরা টাইটেলটাকে এমনভাবে লিখবে, যে টাইটেলটা লিখবে, সেই টাইটেলটা যেন একটু জোশ হয়, মানে ইউনিক টাইটেল হয়, যে টাইটেলটা কোনোদিন কেউ দেখেনি, বা ভিডিওটা কি আছে টাইটেলে দেখেই বুঝতে পারবে। যে টাইটেলটা দেখে বলবে, আরে ভাই টাইটেল এত সুন্দর, মানে ভিডিও তো সুন্দর হবে। তো ভাবে টাইটেল দেখেও অনেকে ক্লিক করবে, থ্যাম্বনেল না দেখেও টাইটেলের উপরে অনেকে মানে
আকর্ষিত হয়ে যায়, এই টাইটেলটা এত সুন্দর কীভাবে লিখেছে, তো সেই টাইটেল দেখেও অনেকে ক্লিক করবে। তো টাইটেলটাকেও সুন্দরভাবে লেখার চেষ্টা করবে এবং ভিডিওটা টাইটেল ডেসক্রিপশন এগুলো সব ঠিকঠাক করে ট্যাগ ট্যাগগুলো লাগিয়ে তারপরে তোমার ভিডিওটাকে আপলোড করবে। দেখবে অনেক সময় কি হয়, ভিডিও আপলোড করে দিলাম সব কিছু ঠিকঠাক করে, আমার মনে হচ্ছে থাম্বনেলটাও ঠিক আছে, ভিডিও এডিটিংও ঠিক আছে, আর টাইটেলও ঠিক লিখেছি, ভিডিওটা এবার আপলোড করে দেবো। তা আপলোড করে দিলে ভিডিওটা যথারীতিভাবে পাবলিকও করে দিলে, তো 10 ঘন্টা ভিডিওটা দেখছো, 5-7 ঘন্টা 10 ঘন্টা পাবলিক করার পরে দেখছো ভিডিওটা ক্লিক রেট বাড়ছে না কমছে। তোমরা এটা লক্ষ্য রাখবে যে ভিডিওটা আমি ছাড়লাম প্রথমের দিকে ক্লিক রেট ধরো 10% ছিল, প্রথমে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু ক্লিক রেট কমবে, কারণ অতিরিক্ত লোকের কাছে চলে যাচ্ছে, তারা কেউ লেটে করছে। দেখা যাবে আমি একটা ভিডিও দেখছি, আমার পিছনে এক ভিডিওটা সাজেস্ট করেছে, তাহলে সেই ভিডিওটা দেখা শেষ হলে এই ভিডিওটা তো আমি দেখবো, তা অলরেডি এখানে কিন্তু ইন্টারেস্ট চলে গেছে, তো সেইটা তখন পরপর ক্লিক করবে, তখন পরে একটু ক্লিক রেটও বাড়ে। তারপরে যখন আর 5-6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যাবে না, তখন ক্লিক রেটটা মানে অ্যাভেলেবল হয়ে যায়, যে একটা মোটামুটি একটা এতে চলে আসে। তো সেই সময় দেখবে যে তার থেকে ক্লিক রেট ধীরে ধীরে কমছে না বাড়ছে। যখন দেখবে যে তখন দেখেছিলাম 10% ক্লিক রেট আছে, এখন দেখছি কমে যাচ্ছে, 7% হয়ে গেছে, 6%-এ চলে আসছে, তখন কি করবে তোমরা দ্রুত এই থাম্বনেলটিকে চেঞ্জ করবে, কারণ থাম্বনেলে ক্লিক রেট কমে যাচ্ছে, মানে থাম্বনেলটা ভালো হয়নি, তোমরা দ্রুত থাম্বনেলটিকে চেঞ্জ করবে। আরও একটি ওরকম সুন্দর থাম্বনেল বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, দেখা যাবে অনেক ভিডিওর ক্ষেত্রে হয় যে থাম্বনেল চেঞ্জ করে দেওয়ার পরে সেই ভিডিও আবার ঘুরিয়ে র্যাঙ্ক করছে, এরকম হয়। তো এগুলো ফলো রাখতে হবে, শুধু ভিডিও ছেড়ে দিলাম, ভিডিও বানালাম, অনেক কিছু লক্ষ্য নজরে রাখতে হবে। শুধু ভিডিও বানালে হবে না, যে ভিডিওটা বানিয়েছি কষ্ট করে, এডিট করেছি, সব কিছু করেছি, ছেড়ে দিয়েছি, ব্যাস খালাস, কিন্তু না, চ্যানেলে ভিডিও দেওয়ার পরেও ভিডিওটাকে লক্ষ্য রাখতে হবে যে ভিডিওটা পারফরমেন্স কেমন করছি, পারফরমেন্স যদি ভালো করে তো ভালো, আর যদি মনে করছি না ইনভিউজ ডাউন হয়ে যাচ্ছে, মানে ক্লিক রেট ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আমাকে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তোমরা যদি এইভাবে কাজ করো না, তোমরা কিন্তু দ্রুত সফলতা পাবে এবং দ্রুত চ্যানেল মনিটাইজেশন করতে হবে, চ্যানেল হু করে গ্রোথ হবে, চ্যানেল হু করে ভাইরাল হবে, ভিডিওগুলো ভাইরাল হবে। তো এইরকম নানা দিক তোমরা ফলো করতে হবে। তো এই সমস্ত টিপস তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে, আরও সুন্দর সুন্দর টিপস পাবে, তোমরা কমেন্ট করলে আরও আমি ভালো করে সেগুলোকে বুঝিয়ে বলতে পারবো, তোমাদের কোন কোন বিষয়গুলো তোমরা জানবে, তো সেগুলো কমেন্ট করবে। আর এইরকম ভিডিও তোমরা এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীতে এরকম ভিডিও তোমরা নাও পেতে পারো, তখন তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, তোমরা চ্যানেল থেকে দেখতে পারবে। আর সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরকে নোটিফিকেশানও দেবে, যদি না সাবস্ক্রাইব করে রাখো, আমি যখন ভিডিও আপলোড দেবো কিন্তু নোটিফিকেশান পাবে না। হয়তো তোমরা একদিন দেখেছো, আর আমি দেখা যাবে 2-3 দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি, তখন কি হবে, তোমার কাছে নাও নোটিফিকেশান যেতে পারে, তোমরা ভিডিওটা পাবে না, কখন কবে দেখেছো সেটাও তো গুলিয়ে যাবে। তো শেয়ার দিয়ে রাখতে হবে, নাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আরও সুন্দর সুন্দর টিপসগুলো দেবো। তো আজকের যে গানগুলো শোনালাম, গানগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজ আর বেশি ভিডিওটা বড় করবো না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।